সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.5। তোমরা কিন্তু এইখানে ভালো করে দেখো, কোষে দেখি এই 1.5-এর আজকে আমরা করব 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলো। এবং তার আগে আমি একটু গোড়া থেকে আরেকবার তোমাদেরকে একটু ব্যাপারগুলো বুঝিয়ে দেব। বীজ কি, কোনটা বীজ, আলফা বিটা, এই সমস্ত মানে গোলমেলে বড় বড় শব্দগুলোকে খুব সহজভাবে জলের মতো কিন্তু আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপর আমি অঙ্ক স্টার্ট করব, যাতে কোনোদিনও তোমরা আলফা বিটা এগুলো আর না ভুলে যাও, ঠিক আছে? আর আগের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছিলাম ঠিক একইভাবে একদম গোড়া থেকে সূত্রগুলো কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে হচ্ছে, সেইগুলো আলোচনা করেছিলাম। 1-এর দাগের আলোচনা করেছিলাম এবং 2-এর দাগের অঙ্কগুলোও কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নাও। তাহলে আজকের আমরা করবো কত দাগ? 3, 4, 5। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব, একদম শুরুতেই চলে যাব 3-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 3-এর দাগের অঙ্কগুলো। 3-এর দাগের অঙ্ক থেকে আজকে স্টার্ট করব, কিন্তু 3-এর দাগের অঙ্কগুলো করবার আগে আমি তোমাদেরকে ঠিক আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে আমি কি করেছিলাম, আমি তোমাদেরকে 1-এর দাগের অঙ্কগুলো করে দেখিয়েছিলাম, 2-এর দাগের অঙ্কগুলো করিয়ে দেখিয়েছিলাম এবং তার আগে কি করেছিলাম, আমি তোমাদেরকে পুরো গোড়া থেকে সূত্রগুলো কিভাবে কেন সৃষ্টি হয়েছে, কখন কোন সূত্রটা ব্যবহার হবে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম। তো সেই ডিটেলস আমি যেটা আলোচনা করেছিলাম সেটাকে একবার আমি ছোট করে, একদম অনেক বড় করে আমি আলোচনা করেছিলাম, আজকে ছোট্ট করে একটু রিভিশন করিয়ে দেবো। তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে খুব ক্লিয়ার লাগবে, ঠিক আছে? আমি জাস্ট একটু ব্যাপারটাকে আলোচনা করে দিই। তাহলে আজকে কিন্তু তোমাদের এই যে আলফা বিটা বীজ এগুলো মানে এগুলো না তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, নইলে না খুব এগুলো তোমাদের কাছে খুব শক্ত মনে হবে। যে আলফা কি বড় নাম, বিটা কি বড় নাম, কিভাবে করে, তারপরে বীজ, বাবা এগুলো তো কোনোদিনও শুনিনি, এগুলো না খুব শক্ত লাগবে। কিন্তু আমি যদি জাস্ট একটু রিভিশন করি, একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, তাহলে এগুলো তোমাদের কাছে না পুরো জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে তোমরা ভালো করে দেখো। দেখো আমি এখানে একটা দ্বিঘাত সমীকরণকে লিখছি, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ ভাবো, আমি এখানে লিখছি x² + 5x + 6 = 0। এই হলো একটা দ্বিঘাত সমীকরণ। এবারে এই দ্বিঘাত সমীকরণটাকে আমি যদি বলি, এই দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা এক্সের মানকে বের করো, তোমরা এক্সের মানকে বের করো, তাহলে তোমরা কি করবে? হয় উৎপাদক বিশ্লেষণ করবে, যেটাকে আমরা মিডিল টার্ম বলি, না হলে তোমরা কি করবে, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম নতুন একটা সূত্র সম্পর্কে। কি সেই সূত্র? শ্রীধর আচার্যের সূত্র। তো তোমরা কি করবে? শ্রীধর আচার্যের সূত্র থেকে অতি সহজেই এক্সের মান কিন্তু বের করতে পারবে। কেমনভাবে? চলো একবার আমরা দেখে নিই। আমরা প্রথমে এই যে দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা হয় ax² + bx + c, এটাকে আগে আমরা একটু লিখে নেব, ঠিক আছে? তাহলে দেখো a তার বরাবরে উপরে কিছু নেই, মানে কি রয়েছে বলো তো? 1 রয়েছে। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে a = 1। তারপরে দেখো এই যে b b এর ঠিক বরাবরে দেখো উপরে কে রয়েছে? 5। তাহলে আমরা কি বলতে পারি? b হলো 5। তারপরে দেখো এই যে সি এর বরাবরে দেখো ঠিক ওপরে কে রয়েছে? 6, দেখতে পেয়েছো? তার মানে কি c = 6। তো এগুলোকে আমরা লিখে নিলাম। এইবারে শ্রীধর আচার্যের যে সূত্রটা আমরা ব্যবহার করি, কি সেই সূত্রটা? দেখো শ্রীধর আচার্যের সূত্র হলো x এই সূত্রটা কিন্তু তোমরা জানো, -b + তারপরে আমরা এখানে কি লিখি? b² - 4ac, তারপরে নিচে আমরা কি লিখি? 2a। একইভাবে এই দিকেও আমরা এরকমভাবে করি। খুব ভালো করে কিন্তু দেখবে আজকের এই জিনিসটা। এগুলো কিন্তু তোমরা খাতায় লেখার কোনো দরকার নেই, এগুলো জাস্ট একটু বুঝে নাও তোমরা। শুধু দেখো এখানে প্লাসটা এখানে কি হয়ে যায়? মাইনাস, তোমরা এগুলো সবাই জানো। তারপরে কি লিখি আমরা? b² - 4ac = কি? 2a। এই আমরা লিখি। এবারে দেখো এখানে আমরা b এর জায়গাতে কি বসাবো? এই দেখো b মানে হলো কত? 5, তোমরা জানোই 5 প্লাস, তারপরে আবার এখানে দেখো b², b মানে কি? 5, তার মাথাতে কি বসাবো? স্কোয়ার, -4, এগুলো সব গুণ চিহ্ন। এর জায়গাতে কত বসাবো? a মানে হলো 1, c মানে হলো কত? এই দেখো c মানে হলো 6, ঠিক আছে? তারপরে দেখো 2 ইন্টু এর জায়গাতে কত বসাবো? এই দেখো a মানে হলো 1। তাহলে শেষ পর্যন্ত কত হচ্ছে দেখি? -5 প্লাস, আবার এখানে তোমরা দেখো
দেখো এখানে 5 স্কোয়ার কত লিখবো 25 মাইনাস এখানে আমি একেবারে যদি এই পুরোটাকে গুণ করে দিই তাহলে কত পাবো 24, ঠিক আছে, 2 1 2। তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে প্লাস 25 থেকে 24কে বিয়োগ করলে কত হবে 1√1 বাই কত হচ্ছে এখানে 2 হচ্ছে। এবারে দেখো এখানে কত হবে -5, তাহলে দেখো 1-এর রুট কত হবে 1 2, তারপর দেখো এখানে কত হচ্ছে দেখো -5 আর +1 কত হবে -4। এবারে যদি কাটাকুটি করি 2 2 4, তাহলে দেখো আমি এখানে কত পাচ্ছি -2। এইভাবে কিন্তু আমরা x এর মান বের করি, তাই না? আবার দেখো তুমি যদি এইখানে দেখো x সমান সমান সব যা আছে তাই বসবে, শুধু এখানে কি হবে মাইনাস হবে। যেমন দেখো আমি দেখো এখান থেকে দেখে দেখে টুকছি, এটা কিন্তু তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার তোমাদেরকে রিভিশন করে দিচ্ছি। তার একটা কারণ আছে, কারণ না থাকলে কিন্তু করাতাম না, একটা কারণ আছে সেই জন্য করাচ্ছি। কিন্তু দেখো আমি দেখে দেখে টুকবো 4 1 6, তারপরে 2 × 1, তাহলে দেখি এখানে কত হচ্ছে -5। তাহলে এখানে দেখো আমি একেবারে করে দিচ্ছি 5 স্কোয়ার 25, আর এখানে এই সব কটাকে গুণ করলে কত হবে 24। আগের ভিডিওতে এটা আমি করেছিলাম। তারপরে দেখো এখানে কত হবে -5, আর এখানে দেখো কত হচ্ছে √1/2 -5। তাহলে দেখো এখানে হচ্ছে কত -6/2, 2 1 2 এরকম কাটলে এখানে কত হচ্ছে -3 হচ্ছে, তাই না? এইবার এই হলো আসল ব্যাপার যেটা আমার বলার, ঠিক আছে? এতটা কিন্তু তোমরা আগের ভিডিওতেই দেখেছো, তো এইটার বিশেষ করে আমি কিছু বোঝালাম না। তো দেখো কোনো একটা, খুব ভালো করে দেখবে, কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি দিয়ে দেওয়া থাকে, যেমন এখানে আমি দেখো একটা দ্বিঘাত সমীকরণকে ধরে নিয়েছিলাম। কত ধরে নিয়েছিলাম? এই যে x² + 5x + 6, এবং সেই দ্বিঘাত সমীকরণ থেকে আমি যদি x এর মান বের করতে চাই তাহলে কিন্তু শ্রীধর আচার্যের সূত্র যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমি এই পদ্ধতিতে x এর মান বের করতে পারবো। তাহলে দেখো আমি এখানে x এর মান কত পেলাম, x এর মান দেখো আমি x এর মান দুটো পেয়েছি, দুটো x এর মান পেয়েছি। দেখো এইখানে একটা পেয়েছি, দেখতে পেয়েছো? দেখো এখানে আমি একটা পেয়েছি x এর মান, আবার দেখো এইখানেও কিন্তু আমি একটা x এর মান পেয়েছি। খুব ভালো করে দেখবে, এখানেও কিন্তু আমি একটা x এর মান পেয়েছি, দুটো মান পেয়েছি। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি এটা বলেছিলাম, x এর এই দুটো মানকে কি বলা হয়? বলা হয় কিন্তু বীজ। খুব ভালো করে মনে রাখবে, বীজ। যেহেতু দুটো বীজ রয়েছে, দুটো অ্যান্সার পেয়েছি, দেখো -2 আর -3, যেহেতু দুটো পেয়েছি তাহলে আমরা কি বলবো? বীজদ্বয়। এটাও দেখবে আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম, বীজদ্বয়। এবারে দেখো এখানেও আমরা x এর মান পেয়েছি, এইখানেও কিন্তু আমরা x এর মান পেয়েছি। তাহলে দেখো এখানেও x, এখানেও x, তাহলে দুবার x না লিখে আমি এই x এর একটা নাম দেব, এই x এর কি বললাম আমি একটা নাম দেব, আর এই x এর আমি একটা নাম দেব। বোঝা গেল কি বললাম? এই x এর আমি একটা নাম দেব, এই x এর আমি একটা নাম দেব। দেখো এইটা একটা বীজ, এইটা একটা বীজ, তাহলে এইটাকে আমি কি বলবো? প্রথম বীজ, আর এটাকে আমি কি বলবো? দ্বিতীয় বীজ। বোঝা গেল? আবারও বলছি, যেহেতু দুটো বীজ তাহলে এটা কি প্রথম বীজ, এটা দ্বিতীয় বীজ। প্রথম বীজের নাম কি দেব? প্রথম বীজের নাম দেব, খুব ভালো করে মনে রাখবে। দেখো আমি এখান থেকে x মুছে দিলাম, দিয়ে দেখো আমি লিখছি, তাহলে প্রথম বীজের নাম কি দেব? দেব কিন্তু আলফা, ঠিক আছে? এইভাবে দেখো লিখতে হয় আলফা। দ্বিতীয় বীজের নাম কি দেব? বিটা, ঠিক আছে? দ্বিতীয় বীজের নাম কি দিলাম? বিটা। তাহলে প্রথম যে উত্তরটা, প্রথম যে বীজটা তাকে কি বলা হয়? আলফা। দ্বিতীয় যে বীজটা তাকে বলা হয় বিটা। তাহলে দেখো আলফা বিটা সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল, একটা ভয়ের ধারণা, বাবা আলফা বিটা কী রে বাবা, কী শক্ত ব্যাপার, তাহলে শক্তের কিছু নেই। তোমরা বুঝতে পারলে দুটো অ্যান্সার বেরোয়, প্রথম অ্যান্সারটাকে বলা হয় আলফা, দ্বিতীয় অ্যান্সারটাকে কি বলা হয়? বিটা। প্রথম অ্যান্সারকে বলে আলফা, দ্বিতীয় অ্যান্সারকে বলে বিটা। এতদূর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর কিচ্ছু বোঝানোর নেই এখানে, বিশেষ কিছু আর এখানে কিছু বোঝানোর নেই। এইবারে আমাদের তো অঙ্ক স্টার্ট করতে হবে। অঙ্ক স্টার্ট করবার জন্য না আমাদেরকে জাস্ট দুটো সূত্র একটু মনে রাখতে হবে, জাস্ট দুটো সূত্র। একটু দুটো সূত্রকে আমরা একটু লিখে রাখবো, ঠিক আছে? জাস্ট দুটো সূত্রকে আমরা একটু লিখে রাখবো। কি লিখে রাখবো? প্রথমে আমরা এখানে লিখব বীজদ্বয়ের যোগফল। কি লিখব? বীজদ্বয়ের যোগফল, বা সমষ্টিও তোমরা লিখতে পারো, যা ইচ্ছা। আমি দেখো লিখছি বীজদ্বয়ের যোগফল। তার একটা সূত্র আছে, সূত্রটা আমি এখন বলবো না। তারপরে আরেকটা আমাদের সূত্র জানতে হবে, সেটা হলো বীজদ্বয়ের গুণফল। এই দুটো সূত্র জানলেই আজকের আমাদের এই চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর বিশেষ কিছু জানার নেই।
তাহলে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল তার সূত্র কি হয়? চলো আমরা একটু জেনে নিই তো বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল তার সূত্র কি হয়। এই দুটো সূত্র খুব ছোট ছোট সূত্র, খুব ছোট্ট সূত্র, আমি শুধু একটু ব্যাপারটা কি করে হয়েছে জাস্ট বুঝিয়ে দেবো। সূত্রগুলো কিন্তু খুবই ছোট, তো খুব ভালো করে তোমরা দেখো। ভাবো একটা দ্বিঘাত সমীকরণ, ভাবো আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান সমান 0। এখান থেকে আমি যদি তোমাদেরকে এক্স এর মান বের করতে বলি শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী, তাহলে তোমরা কি করে করো? তোমরা এইভাবে করো, তাই তো? দেখো তোমরা এইভাবে করো, এরকম একটা দাগ কেটে নাও, নিয়ে কি করো এক্স সমান সমান বলে এরকম লেখো, তারপরে কি করো ঠিক আগের বারে ঠিক যেরকম লিখেছিলাম এরকম, তারপরে এই যে এই বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এইভাবে লেখো। আবার এই দিকে দাগ কাটো, কেটে আবার এরকমভাবে সূত্রটাকে একই লেখো, শুধু প্লাসটাকে চেঞ্জ করে তোমরা কি করে দাও, জাস্ট একটু মাইনাস করে দাও, আর কিন্তু বিশেষ কিছু চেঞ্জ করো না তোমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই আমরা কি লিখি নিচে 2a। এইভাবেই তো আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি করি, এক্স এর মান বের করি। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি ভালো করে দেখবে, এই দাগ এখান থেকে যে এক্স এর মানটা বেরোয় সেই মানটাকে আমরা কি বলি, প্রথম মানটাকে আলফা বলি, আর এইখান থেকে যে এক্স এর মানটা বেরোয় তাকে আমরা কি বলি, বিটা বলি। তাহলে এইখানে আমি এক্স বলি না, এটাকে আমরা কি বলি, বলি কিন্তু আলফা। প্রথম বীজটাকে আমি কি বলি, আলফা। এই বীজটাকে বলেছি, দ্বিতীয় যে বীজটাকে তোমরা কি বলবে, বিটা, তাই তো? প্রথম বীজটাকে বলবে আলফা, দ্বিতীয় বীজটাকে তোমরা কি বলবে, বিটা। এবার এখানে দেখো সূত্রতে কি লেখা রয়েছে, বীজ দ্বয়ের যোগফল, মানে বীজ দুটোকে যোগ করতে বলছে, মানে কি আলফা আর বিটাকে যোগ করতে বলছে। তাহলে দেখো আলফা প্লাস যদি আমি বিটা করি, মানে এই দুটো বীজকে যদি যোগ করি তাহলে কেমন হবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে যদি আমরা যোগ করি তাহলে কেমন হবে। তাহলে দেখো আলফার জায়গাতে আমরা কত বসাবো, দেখো আলফা সমান সমান কি লেখা আছে, আলফা সমান সমান দেখো এইটা লেখা আছে, তাই না? আলফা সমান সমান এইটা। তাহলে চলো আলফার জায়গায় আমি এই মানটাকে বসিয়ে দেবো, মাইনাস বি প্লাস রুট, তারপরে দেখো কি লেখা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac। এগুলো কিন্তু খাতায় লেখার কোনো দরকার নেই, জাস্ট আমি একটু বুঝিয়ে বলছি যে কেন সূত্রটা কি কারণে হচ্ছে, আর কিন্তু কিছুই নয়, ঠিক আছে? তাহলে দেখো এই হলো আলফার মান আমি বসিয়ে দিলাম, তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, যোগ, আমি যোগ চিহ্ন দেব, দিয়ে এবারে কি করব, বিটার মানটাকে বসাবো। এই দেখো বিটার মান কত আছে, এই দেখো বিটার মান, এই দেখো এই হলো বিটার মান। চলো বিটার মানটাকে বসিয়ে দিই, মাইনাস বি, তারপরে দেখো এখানে কি লেখা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a, ঠিক আছে? তাহলে চলো এবারে যোগ করব, তাহলে যোগ করলে দেখো লসাগু কত হবে, দেখো এখানেও 2a এখানেও 2a, তাহলে লসাগু কত হবে 2a। 2a দিয়ে এই 2a কে ভাগ করলে কত হয়, 1। সেই একের সঙ্গে আমি যদি এই পুরোটাকে গুণ করি তাহলে কত হবে, এই পুরোটাই বসে যাবে, কি হবে তাহলে, মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, তাই হবে না? বোঝা গেল? তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, যোগ। আবার দেখো এই 2a দিয়ে এই 2a কে ভাগ করলে কত হবে, 1। সেই 1 দিয়ে আমি কাকে গুণ করব, ওপরে যে রয়েছে এই যে ওপরের এইটাকে গুণ করব, করলে কি হবে, ওপরের এইটাই বসে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস বি, এখানে যেমন লেখা রয়েছে মাইনাস বি মাইনাস দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বোঝা গেল? এবারে দেখো এখানে দেখো প্লাস আর মাইনাস, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে কি বসাবো, শুধুমাত্র এখানে আমরা মাইনাস বসাবো, বোঝা গেল? এবারে খুব ভালো করে দেখো তোমরা, দেখো এই জায়গাটা দেখো আগে, প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট আছে তার মাথায়, এখানেও দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট আছে মাথায়, একই জিনিস, একজনের আগে প্লাস একজনের আগে মাইনাস, তাহলে কি হবে, কেটে যাবে। তাহলে দেখো আমাদের এখানে থাকছে কি, মাইনাস বি করলে কি হবে, মাইনাস 2b, আর দেখো নিচে কত রয়েছে, 2a, তাহলে দেখো কি থাকছে, 2 কেটে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে, আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস বি বাই এ। তাহলে আমরা যদি দুটো বীজকে যোগ করি তাহলে আমরা অ্যান্সার কত পাই, বি বাই এ। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, দেখো বীজদ্বয়ের যোগফল আমরা কত পেলাম, মাইনাস বি বাই এ। দেখো আমি এইটা কেন করলাম,
দেখো আমি যদি শুধু লিখে দিতাম যে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে তোমরা অবাক হয়ে যেতে যে কেন আমি এটাকে লিখছি, অকারণে কেন মাইনাস বি বাই এ লিখছি, কোথা থেকে এলো বি বাই এটা, সেটা বোঝানোর জন্য আমি এটা করে দিলাম। এটা কিন্তু পরীক্ষায় কোনোদিনও আসে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে করলাম। তোমাদেরকে জাস্ট এইটুকুনি মুখস্থ রাখতে হবে, বীজদ্বয়ের যোগফল মানে বি বাই এ মাইনাস বি বাই এ, জাস্ট এইটুকুনি মুখস্থ রাখলেই হয়ে যাবে, বোঝা গেল? ঠিক একইভাবে এবারে করব বীজদ্বয়ের গুণফল। চলো বীজদ্বয়ের গুণফল কেমন হবে দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো বীজদ্বয়ের গুণফল কেমন হবে, দেখো বীজদ্বয়ের গুণফল, দেখো আমি এখানে কি লিখেছি আলফা প্লাস বিটা, তাহলে গুণফল হলে কি হবে, আমি গুণ চিহ্ন দেব। আবার দেখো আলফার মান বসানোই আছে, বিটার মান বসানোই আছে, শুধু এখানে একটু গুণ চিহ্ন দেব। চলো এবার একটু গুণ করে ফেলি, গুণ করলে কেমন হবে দেখি তো। দেখো গুণ করলে হবে, দেখো এখানে রয়েছে 2, আগে আমি নিচের এই সংখ্যাগুলোকে করি, 2 আর 2 কত হবে 4, এখানেও এ এখানেও এ, তাহলে কি হবে এ এর মাথাতে স্কোয়ার, বোঝা গেল? চলো এইবারে উপরেরগুলোকে গুণ করব। তাহলে উপরেরগুলোকে গুণ করবার সময় খুব ভালো করে কিন্তু একটা জিনিস দেখবে, তোমরা খুব ভালো করে দেখো একটা জিনিসকে। দেখো এইখানে এই যে মাইনাস বি রয়েছে না, এই যে এই অংশটা, এইটাকে তোমরা ভেবে নাও এ, ঠিক আছে? আচ্ছা আমি এটাকে না এইখানে লিখছি, খুব ভালো করে দেখো, এই যে মাইনাস বিটা রয়েছে, মাইনাস বি, এইটাকে তোমরা কি ভেবে নেবে বলো তো এ, প্লাস এবারে এই যে অংশটা রয়েছে দেখো, এই যে এই অংশটা দেখতে পেয়েছো, এই যে এই অংশটুকুনি, এই রুটের মধ্যে এই অংশটাকে ভেবে নাও বি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইনটু, আমি আবার কি বললাম, এই অংশটাকে তোমরা ভেবে নাও এ, আর এই যে রুটের মধ্যে এই অংশটাকে তোমরা ভেবে নাও কি বলো তো বি, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি, তাহলে কি হলো এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো প্রথমে এ স্কোয়ার, এ মানে কোনটা এইটা, তাহলে এই হলো এ তার মাথাতে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এবার কি দিতে হয় বি স্কোয়ার, বি মানে কোনটা, দেখো বি মানে হলো এই যে এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা হলো বি, তাহলে এই হলো, দেখো এই হলো বি, এবারে বি এর মাথায় কি দিতে হবে স্কোয়ার দিতে হবে, তাহলে এই ব্র্যাকেট দিয়ে আমি দিলাম কি স্কোয়ার, বোঝা গেল? তাহলে আবার ভালো করে তোমরা এখানে দেখবে, দেখো 4 স্কোয়ার যেমন আছে থাক, এবারে দেখো খুব ভালো করে দেখবে, এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় বসবে বি এর মাথাতে, তাহলে হবে কি বি এর স্কোয়ার, মাইনাস কিন্তু বসবে না, তার কারণ কি, দেখো মাইনাস বি এর মাথাতে স্কোয়ার মানে কি, মাইনাস বি এর মাথাতে স্কোয়ার মানে হলো মাইনাস বি ইন্টু মাইনাস বি, বোঝা গেল? তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস বি এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে? চলো এইবারে এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, স্কোয়ারটা তো বসবে এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে বসলে কি হবে বলো তো, এই স্কোয়ার আর রুট দুটোই কিন্তু উঠে যাবে, দুটোই কি উঠে পালাবে, তাহলে পড়ে থাকবে কি, কেবলমাত্র পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এই যে এই স্কোয়ার আর এই রুটের যুদ্ধ হয়ে এই রুট আর স্কোয়ার দুটোই উড়ে গেল, শুধুমাত্র পড়ে রইল এইটা, ঠিক আছে? আচ্ছা আমি এবার এই সাইডে করছি, তাহলে দেখো এখানে নিচে লিখছি 4a স্কোয়ার, তারপরে দেখবে এখানে দেখো কি রয়েছে বি স্কোয়ার মাইনাস, আবার দেখবে এখানে কি রয়েছে বি স্কোয়ার, এবার আমি দেখো ব্র্যাকেট তুলে লিখছি, তাই জন্য মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 4ac, বোঝা গেল? মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে আর কি থাকছে এখানে দেখি তো, এখানে থাকছে তাহলে 4ac, নিচে থাকছে 4a স্কোয়ার, তাহলে কি কি কাটবে, ওপরে 4 নিচে 4, নিচ থেকে একটা এ কেটে গেলে আর একটা এ পড়ে থাকবে, আর এখান থেকে একটা এ কেটে গেল, তাহলে থাকছে কি বেঁচে, উপরে সি বেঁচে থাকছে, নিচে এ বেঁচে থাকছে, সরি নিচে এ থাকছে, বোঝা গেল? তাহলে আমরা এই বীজদ্বয়কে গুণ করে অ্যান্সার কত পেলাম, কত পেলাম সি বাই এ, তাহলে চলো আমরা এখানে অ্যান্সার কত পেয়েছি, পেয়েছি কিন্তু বীজদ্বয়ের গুণফল সি বাই এ। তোমাদেরকে জাস্ট কি মুখস্থ রাখতে হবে, এত কিছু মুখস্থ বা মুখস্থ না মানে মনে রাখারও কিচ্ছু দরকার নেই, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কেন বীজদ্বয়ের গুণফল সি বাই এ হলো, কেন, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু কিছু মাথায় নেওয়ারও তো দরকার নেই, জাস্ট একবার দেখে নিলে তোমাদের শুধু মাথায় যেটা রাখতে হবে সেটা হলো বীজদ্বয়ের যোগফলটা এইটা, আর বীজদ্বয়ের গুণফলটা এইটা। তোমাদেরকে যেই কেউ জিজ্ঞাসা করবে বীজদ্বয়ের গুণফল কি,
একদম মুখে একদম রেডি রাখবে, c/a, বীজদ্বয়ের যোগফল কি -b/a। ঠিক আছে, তো এবারে আমি পুরো জিনিসটা মুছে দেব, শুধু সূত্র দুটোকে রাখবো, রেখে আমি এবারে অঙ্কতে চলে যাব। তাহলে দেখো আমি এগুলোকে না মুছে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে দেখো এবারে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলি 3 দাগের অঙ্ক থেকে, যেখানে দেখবে বলে দিয়েছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে দেখো 3 দাগের 1 অঙ্কটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে সেখানে দেখো কি আছে 4,2, এই দুটো বীজ বলে দিয়েছে। বীজ মানে তোমাদেরকে বলেইছি বীজ, এটা হলো প্রথম বীজ আর এটা হলো দ্বিতীয় বীজ। প্রথম বীজকে আমরা কি বলি আলফা, আলফা হলো 4 আর দ্বিতীয় বীজটাকে আমরা কি বলি বিটা। তাহলে বিটা হলো কত, বিটা হলো 2, এইভাবে লিখবে। এইবারে আমাদেরকে এই দুটো বীজ দিয়ে কি করতে হবে বলো তো, আমাদেরকে এই দুটো বীজ দিয়ে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ কি করে গঠন করে জানো, খুব ভালো করে দেখবে। দ্বিঘাত সমীকরণ গঠন করবার একটা সূত্র আছে, সূত্রটা হলো এক্স এর স্কোয়ার, খুব ভালো করে জানবে এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এক্স এর স্কোয়ার মাইনাস কি লিখতে হবে এক্স, ঠিক আছে, তারপরে এখানে কি লিখতে হবে, দুটো বীজ, এই যে দুটো বীজ রয়েছে না, এই যে আলফা আর বিটা, তাদের যোগফল, আলফা আর বিটার কি যোগফল, যোগ, তারপরে যোগ চিহ্ন দিতে হবে, দিয়ে কি লিখতে হবে এই যে আলফা আর বিটার গুণফল, মানে আলফা এই হলো আলফা এই হলো বিটা, বোঝা গেল, সমান সমান 0, এইভাবে করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে দুটো বীজের কি যোগফল, আর এখানে কি লিখতে হবে দুটো বীজের গুণফল, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কত হচ্ছে, দেখো এক্স স্কোয়ার যেমন আছে আমি দেখো দেখে দেখে টুকবো, তারপরে দেখো মাইনাস এক্স, তাহলে দেখো আলফার জায়গাতে কি লিখবো এই যে 4, আলফা মানে 4, বিটা মানে এই দেখো বিটা মানে হলো 2, তাহলে আলফা ইন্টু বিটা, তাহলে 4 ইন্টু কী করতে হবে 2 করতে হবে, 0, বোঝা গেল তো। দেখো আলফা আর বিটার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ, ঠিক আছে, তাহলে এখানে দুটো বীজের যোগফল আর এখানে দুটো বীজের গুণফল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখবে তোমরা, 4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে আমরা এইভাবে লিখবো 6, তারপরে না এই এক্সটাকে এখানে লিখছি, ঠিক আছে। আবার দেখো 4 দুগুণে কত 8 সমান সমান 0, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল না দ্বিঘাত সমীকরণ, যার এখানে এই দেখো ঘাত কত, সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার হলো 2, তাই জন্য এটা হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল। এবার চলো এক এক করে আমরা এইভাবে করে ফেলি সবকটা অঙ্ক। যেমন দেখো 3 দাগের 2-তে, এবারে আমরা যদি 3 দাগের 2-এরটা করি, সেখানে দেখবে দুটো বীজ কি বলে দিয়েছে -3 -4, প্রথমে রয়েছে -4, তারপরে কত রয়েছে দেখবে রয়েছে -3, দুটো বীজ, প্রথম বীজটাকে আমরা কি ধরবো আলফা ধরে নেব, তারপরের বীজটাকে আমরা কি ধরে নেব বিটা, বোঝা গেল, তারপরের বীজটাকে আমরা কি ধরে নেব বিটা। তাহলে কিভাবে তৈরি করে দ্বিঘাত সমীকরণ তোমরা জানোই, আগে সূত্রটাকে আমরা কি লিখবো এক্স এর স্কোয়ার মাইনাস এক্স, তারপরে কি করবো দুটো বীজের যোগফল, এই হলো দুটো বীজ আলফা প্লাস বিটা, তার সাথে এবার কি করবে এবার দুটো বীজের গুণফল, দেখো এই হলো আলফা ইন্টু বিটা, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন এটা, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের জায়গাতে তো এক্স স্কোয়ার যেমন আছে বসবে, দেখো আলফার জায়গাতে কত বসাবো, আলফার জায়গাতেই দেখো আলফা মানে হলো কত -4, চলো -4 যোগ চিহ্ন যেমন আছে বসাচ্ছি, তারপরে দেখো রয়েছে বিটা, বিটার জায়গায় কি বসাবো -3, তাই না। এবারে তোমরাই বলো প্লাস আর মাইনাস কি হবে, প্লাসে মাইনাসে একেবারে আমরা কি লিখবো প্লাসে মাইনাসে হবে কিন্তু এখানে মাইনাস, ঠিক আছে, ইন্টু যোগ চিহ্ন, আলফার জায়গাতে আমরা কি লিখবো, আলফার মান দেখো এখানে কত রয়েছে -4, চলো -4 এটা গুণ চিহ্ন, হ্যাঁ, বিটা, বিটার জায়গাতে কত লিখবো -3, যেহেতু মাইনাস আছে না তাই জন্য আমি ব্র্যাকেট করে লিখছি, তাহলে অসুবিধা হবে না আর কি, বোঝা গেল। তাহলে এবারে দেখো এক্স এর স্কোয়ার যেমন আছে মাইনাস এক্স, তাহলে দেখো এখানে কত হচ্ছে, দেখো -4 আর -3, তাহলে কত হবে -7, আর এই জায়গাটাতে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে এই জায়গাটাতে আমি কি দেবো গুণ চিহ্ন, ঠিক আছে, প্লাস এখানে যেরকম প্লাস আছে -4 আর -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 আর 3কে আমি যদি গুণ করি কত পাবো 12, লাস্ট লাইনটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখো এক্স এর স্কোয়ার, দেখো -x ইন্টু -7, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর 7কে আমরা যদি ইন্টু করি তাহলে কত হবে 7x প্লাস
12 সমান সমান 0। এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? এই হয়ে গেল কি আমাদের দ্বিঘাত সমীকরণ, এইটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগে বলো তো? 3-এর দাগের 3-এ -4, 3 রয়েছে। দেখো কি রয়েছে, -4, 3 রয়েছে। তাহলে এই হলো প্রথম বীজ, তাকে আমরা কি ধরে নেব? আলফা। এই হলো দ্বিতীয় বীজ, তাকে আমি কি ধরে নেব? বিটা। তাহলে এবারে বলো কিভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করে? এক্সের স্কোয়ার মাইনাস এক্স, দুটো বীজের যোগফল, এই একটা বীজ আর এই একটা বীজের যোগফল, প্লাস এবারে কি করবো আমরা? দুটো বীজের গুণফল, আলফা আর বিটা লিখলাম সমান সমান 0। তাহলে এইবারে খুব ভালো করে দেখবে, দেখো বা বলে লিখছি এক্সের স্কোয়ার মাইনাস এক্স, আলফার জায়গাতে কি বসাবো? -4, প্লাস বিটার জায়গাতে কি বসাবো? 3 রয়েছে, 3 বসিয়ে দিলাম, প্লাস আলফার জায়গাতে কি লিখবো? -4, মাইনাস হলেই না তোমরা ব্র্যাকেট করে লিখবে, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। বিটার জায়গাতে কত লিখবো? 3 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখি, এক্সের স্কোয়ার মাইনাস এক্স যেমন আছে আছে, তাহলে এখানে দেখো -4 আর +3, তাহলে কত হবে? হবে কিন্তু ইনটু, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন করলে কত হবে? -1 হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত হচ্ছে? 4 আর 3কে যদি আমি গুণ করি তাহলে কত হবে? হবে কিন্তু -4 আর +3 করলে কত হবে? -12। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত থাকছে? এক্সের স্কোয়ার, তাহলে দেখো এক্সের সাথে গুণ করবো -1কে, এক্সের আগেও মাইনাস, একের আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স আর 1কে গুণ করলে এক্স, প্লাসে মাইনাসে, এইখানে দেখো প্লাসে আর মাইনাসে -12। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কতর দাগ করলাম এটা আমরা কিন্তু করলাম 3-এর দাগ। ঠিক আছে, 3-এর দাগ হলো। এইবারে আমরা করব 4-এর দাগেরটা। তো আমি এবার কি করছি, 1-এর দাগেরটাকে না মুছে দিচ্ছি, 1-এর দাগেরটা মুছে দিচ্ছি, দিয়ে এবারে আমরা করব 4-এর দাগেরটা। তো দেখি 4-এর দাগে কি আছে। 4-এর দাগে দেখবে রয়েছে 5 আর -3, তাই তো? তাহলে এই হলো 4-এর দাগেরটা। দেখো এখানে রয়েছে 5, -3। তাহলে দেখো এখানে আমরা আলফা মানে কাকে ভেবে নেব? আলফা মানে হলো এই প্রথম বীজটা, বিটা মানে আমি ভেবে নেবো এইটাকে, এই হলো বিটা মানে হলো -3। তাহলে তোমরা জানোই কিভাবে তৈরি করতে হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে কি দুটো বীজের যোগফল, তারপরে কি করতে হয়? দুটো বীজকে গুণ করতে হয়, দুটো বীজের গুণফল সমান সমান 0। তাহলে এক্সের জায়গাতে আমরা কি বসাবো? এক্স স্কোয়ার যেমন আছে আছে এক্স। এবারে দেখো আলফার জায়গাতে আমরা কি বসাবো? আলফার জায়গাতে আমরা বসাবো 5, যোগ বিটার জায়গাতে আমরা কত বসাবো? -3, তাহলে -3 লিখছি। এবারে তোমরাই বলো প্লাসে মাইনাসে যে কোনো একটা চিহ্ন হবে, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, তাহলে এই জায়গাটাতে আমি লিখছি মাইনাস। এবারে দেখো এখানে রয়েছে আলফা, আলফা মানে কত? 5, তারপরে গুণ চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে বিটার জায়গাতে কত লিখবো? -3। ঠিক আছে, তাহলে এখানে আমরা শেষ পর্যন্ত কত পাচ্ছি দেখি তো। দেখো 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। আচ্ছা, এবারে দেখো আমরা গুণ করব 5 আর 3কে, 5 আর 3-এ কত হয়? 15। এবারে দেখো 5-এর আগে চিহ্ন হলো প্লাস, 3-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে হবে কি? মাইনাস। তাহলে এই লাস্ট লাইন এক্সের স্কোয়ার, এক্স আর 2কে যদি আমি গুণ করি কি হবে? 2x। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগের অঙ্কগুলো শেষ। এবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কে। তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এইবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। দেখো 4-এর দাগের অঙ্কতে এবারে আমরা চলে যাব। 4-এর দাগের অঙ্কতে দেখো কি বলে দিয়েছে, এম এর মান কত হলে, খুব ভালো করে দেখবে, আবারও বলছি আমি, বলেছে এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তোমরা কিন্তু এই শব্দটার নিচে দাগ দেবে অনন্যক, আচ্ছা পুরোটার নিচেই দাগ দেবে যে বীজ দুটি অনন্যক হবে। আগে এইটুকুর মানে বুঝি যে অনন্যক মানে কি। অনন্যক মানে কি? অনন্যক মানে ধরে নাও কোনো জায়গায় রয়েছে 5/6,
এর অনন্যক মানে কি, এবার এটাকে উল্টে দাও, 5/6 অনন্যক হবে 6/5, উল্টে যাবে। আচ্ছা কোনো জায়গায় রয়েছে 7, আমি যদি বলি 7-এর অনন্যক কত, তাহলে দেখো 7-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 7-এর অনন্যক হবে 1/7, বোঝা গেল? এরকম ব্যাপার আর কি। তাহলে এইখানে যে কথাটা খুবই ইম্পর্ট্যান্ট বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে আমরা এখানে প্রথমেই কি লিখতে পারি, দুটো বীজের কথা বলেছে এবং বীজ দুটো অনন্যক হবে, মানে একজন যদি হয় 7 তাহলে আরেকজন কত হবে, হবে 1/7, অনন্যক হবে বলেছে। দুটো বীজ পরস্পর অনন্যক হবে মানে একটা যদি হয় 7 তাহলে আরেকটা হবে কি 7-এর উল্টো 1/7, ঠিক আছে? তাহলে এখানে আমরা এরকমভাবে লিখতে পারি, মনে করি বীজ দুটি হলো, মনে করি বীজ দুটি হলো, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে যে বীজ দুটি পরস্পরের অনন্যক হবে, মানে একটা যদি হয় আলফা, দেখো এগুলো তো 7, 1/7 এগুলো তো আমি আন্দাজে ধরে নিচ্ছি না, তাই না? বলেছে বীজ দুটো অনন্য হবে, মানে একটা যদি হয় আলফা তাহলে আরেকটা কি হবে আলফার ঠিক উল্টো, তার মানে আলফার উল্টো কি হবে, আলফার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে উল্টে গেলে কি হবে 1/আলফা হবে, ঠিক আছে? তাহলে একটা যদি হয় আলফা আরেকটা কি হবে, যেহেতু অনন্যক বলে দিয়েছে মানে উল্টে যাবে, বোঝা গেল? তাহলে এই হলো দুটো বীজ। এইবারে এখানে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের কথা বলেছে, দ্বিঘাত সমীকরণটা কিন্তু বেশ বড় আছে, কিন্তু চাপ নেবে না, খুবই সোজা, খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো দ্বিঘাত সমীকরণটা কি বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণে দেখবে লেখা রয়েছে 4x², তারপরে দেখবে লেখা রয়েছে +4, তারপরে দেখবে লেখা রয়েছে 3m-1 x প্লাস, তারপরে দেখবে লেখা রয়েছে m+7 সমান সমান 0। এখানে কিন্তু একটা দেখবে দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে, দেখতে পেয়েছো? এইবার এই দ্বিঘাত সমীকরণ থেকে না আমাদেরকে কি করতে হবে বলো তো, এ মানে কি, বি মানে কি, সি মানে কি সেটা বের করতে হবে। দেখো কীরকমভাবে করব, দ্বিঘাত সমীকরণের আমরা সূত্র কি জানি, এ x² প্লাস আমরা কি জানি বি এক্স, ঠিক আছে? দেখো আমি বি আর এক্সটাকে দেখবো অনেকটা ছেড়ে ছেড়ে লিখেছি, কেন বলো তো? দেখো আমি কি করছি, দেখো এই এক্সের নিচে এক্সটাকে লিখছি, দেখতে পেয়েছো ভালো করে? দেখো এই এক্সের নিচে এক্সকে লিখছি, এই দেখো এই যে x² নিচে x² লিখছি, প্লাস এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি, ঠিক আছে? সমান সমান 0। তাহলে এবারে আমরা বের করি তো যে এখানে এ মানে কোনটা, বি মানে কোনটা, সি মানে কোনটা। দেখো তাহলে এখানে এ মানে কোনটা হবে, আমি যদি এই জায়গাটাতে করি এ সমান সমান, দেখো এর ঠিক বরাবরে দেখো এখানে উপরে কত রয়েছে 4, তার মানে এ মানে কত 4, ঠিক আছে? বি মানে কত, এখানে দেখো তোমরা উপরের এক্স আর নিচের এক্স, এক্সের বরাবরে দেখো এখানে কে রয়েছে এক্স, তাহলে বি এর বরাবরে কে রয়েছে, বি এর বরাবরে তার মানে কিন্তু এই পুরোটা রয়েছে, বি মানে হলো কিন্তু খুব ভালো করে দেখো বি মানে হলো এই পুরোটা, তার মানে বি মানে হলো, বি মানে কি 4 × 3m-1, ঠিক আছে? আর সি মানে কি, এই দেখো সি মানে পুরো এই ওপরেরটা m+7, তার মানে সি মানে কি, সি মানে হলো পুরো এই যে m+7, ঠিক আছে? চলো এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমাদের অ্যান্সারে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে সোজাসাপটা কথায় এম এর মান কত, এই এম এর মান কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, এম এর মান কত হবে খুব ভালো করে দেখবে। প্রথমেই দেখো আমি এখানে লিখে নিচ্ছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে বলে দেখো আমি লিখে নিচ্ছি প্রশ্নানুসারে। এবার থেকে যতগুলো আমরা অঙ্ক করব সব এই দুটো সূত্রের সাহায্যে হবে, সব এই দুটো সূত্রকে খুব ভালো করে মনে রাখবে, এই দুটো সূত্রের সাহায্যে হবে। তো দেখো এই দুটো সূত্রের মধ্যে মানে আমি যে কোনো সূত্র চাইলে নিতে পারি, তুমি চাইলে যে কোনো সূত্র ইউজ করতে পারো দুটোর মধ্যে। তো আমার মনে হচ্ছে এই সূত্রটা ইউজ করলে অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, এই সূত্রটা ব্যবহার করলেও অঙ্ক পুরো ঠিক হবে, কোনো চাপ নেই, একটু বড় হয়ে যেতে পারে, এইটা দিয়ে করলে একটু অঙ্কটা ছোট হয়ে যাবে। দেখি সূত্রতে কি লেখা আছে, বীজদ্বয়ের গুণফল সমান সমান কি লেখা আছে c/a, জাস্ট এটা দেখে দেখে টুকবো আমি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল যা আছে জাস্ট দেখবো আর টুকবো, বীজদ্বয়ের গুণফল সমান সমান কি লেখা রয়েছে c/a। চলো বীজদ্বয়ের গুণফল এবার ভালো করে দেখবে কি লেখা রয়েছে, বীজদ্বয়ের গুণফল মানে দুটো বীজের গুণফল, দুটো বীজ কি কি রয়েছে, এই দেখো দুটো বীজ, একটা বীজ হলো আলফা
আরেকটা বীজ হলো দেখো 1/α, এই হলো দুটো বীজ, তাদের গুণফল বলেছে, আমি কি দেবো, গুণ চিহ্ন দেবো, সমান সমান কি লেখা রয়েছে c/a, সি এর জায়গাতে কত বসাবো, এই দেখো সি এর মান কত m+7, নিচে রয়েছে এর মান কত, এই দেখো এ মানে হলো 4, বোঝা গেল। তাহলে দেখো কাটাকুটি করি, নিচে আলফা উপরে আলফা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি 1, সমান সমান এখানে দেখো কি রয়েছে m+7/4, তাহলে এবারে দেখো 4 দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে আসলে ইনটু হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 1-এর সঙ্গে 4কে যদি আমি গুণ করি কত হয়ে যাবে, 4-1-কে 4, এখানে তাহলে কি থাকছে দেখো m+7। এইবারে আমরা কি করব, প্রায় অঙ্কটা শেষ হয়ে এলো, 4 যেমন আছে +7 সমান চিহ্নের এই দিকে চলে আসলে হয়ে যাবে -7, ঠিক আছে, এদিকে m পড়ে থাকছে বা বলে আমি এই দিকে লিখছি, তাহলে দেখো 4 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাই, -3, আর এপারে কি থাকছে m যেমন ছিল পড়ে রইল। এবার আমি জাস্ট ঘুরিয়ে লিখে দিলাম m সমান সমান এই দিকে লিখছি -3, তাহলে আমরা অ্যান্সার কত পেলাম, কিন্তু -3। আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে যে m এর মান কত, তাহলে আমরা পেয়ে গেলাম m এর মান কত, -3, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 4-এর দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে b-c(x² + c-ax প্লাস a-b সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান সমান কি বলে দিয়েছে a+c। এখানে একটা কথায় তোমরা দাগ দেবে খুব ভালো করে, যে বীজদ্বয় সমান হলে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বীজদ্বয় সমান হলে। তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে যে দ্বিঘাত সমীকরণটাকে দিয়েছে সেটাকে আগে আমরা খাতায় লিখে নেব, বোর্ডে লিখে নেব। দেখো সেটা কি আছে, b-c(x² প্লাস, তারপরে দেখবে কি লেখা আছে x রয়েছে প্লাস কি লেখা আছে a-b সমান সমান 0, এই তো দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণটা। তাহলে দেখো এই দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণটা, এবারে এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদেরকে আগে বের করে নিতে হবে যে a মানে কোনটা, b মানে কোনটা, c মানে কোনটা। তাহলে দ্বিঘাত সমীকরণের আমরা সূত্রটা কি জানি, a(x²) প্লাস আমরা কি জানি bx প্লাস আমরা কি জানি c সমান সমান কি 0। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে a মানে কোনটা। দেখো এখানে যেমন x² ঠিক তার বরাবরে দেখো উপরে রয়েছে x², তাহলে দেখো এখানে যদি থাকে a, এর বরাবরে দেখো ঠিক উপরে কি রয়েছে b-c, তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে a তার মানে হলো কি b-c, ঠিক আছে, b-c, বোঝা গেল। একইভাবে দেখো এই যে x এর বরাবরে দেখো এখানে উপরে কি রয়েছে x, তাহলে b এর বরাবরে দেখো উপরে কি রয়েছে c-a, তার মানে b সমান সমান আমরা কি লিখতে পারি c-a, বোঝা গেল। একইভাবে দেখো c এর বরাবরে দেখো উপরে কি লেখা রয়েছে a-b, তার মানে c মানে কি a, খুব ভালো করে দেখবে a-b। তাহলে এইবারে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে, তোমরা দাগ দেবে যে বীজদ্বয়ের, দেখো লেখা রয়েছে বীজদ্বয় সমান হলে, দেখবে এই কথাটা লেখা আছে তো, বীজদ্বয় সমান হলে। তাহলে আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে বীজদ্বয় কখন সমান হয়, বীজদ্বয় কখন সমান হয়, যখন b² - 4ac মান 0 হয়, তখনই আমরা কি বলতে পারি, বীজদ্বয় সমান হয়, তাই তো। তাহলে দেখো আমরা বা বলে লিখবো, b² এর জায়গায় কি লিখবো, b এর জায়গাতে কি লিখবো, দেখো b মানে কিন্তু হলো c-a, তার স্কোয়ার দেব, তারপরে দেখো -4, তারপরে দেখো লেখা রয়েছে a, এর জায়গাতে কি লিখবো, এই দেখো b-c, তারপরে দেখো ইনটু কি রয়েছে c এর জায়গাতে আমরা কি লিখবো কিন্তু a-b সমান সমান, এখানে যেরকম 0 আছে আমরাও ঠিক তেমনই 0 লিখবো। এইবারে আমরা দেখো কি করব, তাহলে দেখো এটাকে আমরা কি করব বলো তো, a-b² সূত্রে ভাঙবো, a-b² সূত্র। তাহলে a-b² সূত্র কি তোমরা খুব ভালো করে জানবে, a² - 2ab প্লাস b², তাই না, এই সূত্রটাতে আমরা ভাঙবো। তাহলে এখানে a মানে কোনটা, a মানে হলো এই c-টা, আর এই যে a-টা রয়েছে এটা হলো b, তাহলে দেখো এখানে কি রয়েছে a², তাহলে a মানে কি এই c-টা, তাহলে এই হলো a² - 2, এবারে দেখো এখানে লেখা রয়েছে ab, তাহলে a মানে কোনটা, এই যে c-টা, এই যে এই হলো a, আর b মানে হলো এই a-টা,
প্লাস আবার দেখো এখানে কী লেখা রয়েছে বি স্কোয়ার, তাহলে এখানে বি মানে কোনটাকে ভাববো, এটাকে, তাহলে এ স্কোয়ার, বোঝা গেল, মাইনাস 4 যেমন আছে আছে। এবারে আমরা এইটা আর এইটাকে কী করবো বলো তো, এখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ রয়েছে, আমরা গুণ করব। তাহলে কিভাবে গুণ করব ভালো করে দেখো, এই যে বি দিয়ে আমরা কাকে গুণ করবো, একবার এ কে একবার বি কে। বি দিয়ে এ কে গুণ করলে দেখো কত হবে, হবে কিন্তু এ বি, তাই না? আবার দেখো বি দিয়ে এই বি কে গুণ করলে কত হবে, হবে কিন্তু বি স্কোয়ার। এবারে আমরা কি করব, সি দিয়ে গুণ করবো একইভাবে, এই যে সি দিয়ে একবার এ কে একবার বি কে, সি দিয়ে এ কে গুণ করলে কি হবে, মাইনাস এসি। আবার দেখো সি দিয়ে আমরা যদি বি কে গুণ করি, সি এর আগে মাইনাস, বি এর আগেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস, সি দিয়ে বি কে গুণ করলে কি হবে, বিসি সমান সমান এখানে কত হবে, 0। বোঝা গেল? তাহলে আমি আবার প্রথম থেকে বলছি যে আমি এই সমীকরণটাকে কেন লিখলাম, কারণ বইয়ের মধ্যে কিন্তু বলে দেওয়া রয়েছে বীজদ্বয়ের সমান হবে। তাহলে বীজদ্বয় কখন সমান হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হয়। ঠিক আছে, তারপরে আমি কি করলাম, বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, এই সি এর জায়গাতে সি এর মানগুলোকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখো খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, দেখো এ স্কোয়ার যেমন আছে আছে, তো এটাকে আমি শুধু প্রথমে লিখছি, এ স্কোয়ার মাইনাস 2ac যেমন আছে আছে, ঠিক আছে। তারপরে দেখো প্লাস সি স্কোয়ার যেমন আছে আছে লিখলাম। শুধু আমি কি করলাম, এইটাকে একদম প্রথমে আনলাম আর এইটাকে কোথায় করলাম, প্রথমে লাস্টে করলাম। ঠিক আছে, শুধু একটু জায়গা পরিবর্তন করে লিখলাম। তারপরে দেখো আমি কি করব, এবারে দেখো 4 দিয়ে গুণ করবো একবার, এইখানে 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 এইখানে, 4 দিয়ে এবিকে গুণ করলে কি হবে, 4ab। 4 দিয়ে বি স্কোয়ারকে গুণ করবো, 4-এর আগে মাইনাস, বি স্কোয়ারের আগে মাইনাস হবে প্লাস, কি হবে, 4 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে 4b স্কোয়ার, হবে কিন্তু 4b স্কোয়ার। 4 দিয়ে এসিকে গুণ করবো, 4-এর আগে মাইনাস, এসির আগে মাইনাস, তাহলে হবে প্লাস 4ac। 4 দিয়ে বিসিকে গুণ করবো, 4-এর আগে মাইনাস, বিসির আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4bc। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখি কিছু যোগ বিয়োগ করা যায় কি না, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এ স্কোয়ার, দেখো এখানে দেখো রয়েছে মাইনাস 2ac আর এখানে দেখো রয়েছে প্লাস 4ac, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। 4 থেকে 2কে আমরা মাইনাস করলে পাবো 2ac। যেহেতু 4ac বড়, তার আগে প্লাস রয়েছে, তাই জন্য আমরা এখানে প্লাস বসাবো। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এটা দেখবে। তারপরে আমরা কি করবো, এটা তো আমাদের হয়ে গেল, প্লাস সি স্কোয়ার যেমন আছে বসিয়ে দিচ্ছি, প্লাস সি স্কোয়ার। তারপরে দেখো এখানে দেখো কী লেখা রয়েছে, মাইনাস 4ab যেমন আছে আছে। তারপরে দেখো এখানে লেখা রয়েছে 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার যেমন আছে আছে, দেখে দেখে টুকবো। আর এটা আর এটাকে তো আমরা যোগ বিয়োগ করেই দিয়েছিলাম, তাই না? কোনটাকে, এটাকে আর এটাকে আমরা যোগ বিয়োগ করে দিয়েছি। তারপরে এইখানে দেখো কী লেখা রয়েছে, 4bc। ঠিক আছে, চলো এইবারে তোমরা খুব ভালো করে দেখো, এই যে এইটুকুনি অংশ কার সূত্রতে পড়ে, দেখো এ স্কোয়ার প্লাস 2a, এটাকে বি ভাববে, বি প্লাস বি স্কোয়ার কার সূত্রতে পড়ে। আমি যদি সূত্রে এই জায়গাটাকে চেঞ্জ করে দিই, তাহলে এই দেখো হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো কিন্তু এ প্লাস বি এর জায়গাতে লিখবো সি হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এতটা তোমরা বুঝতে পারলে। এবারে দেখো এখানে কি রয়েছে, মাইনাস 4ab, দেখো আমি লিখছি মাইনাস 4ab। তারপরে দেখো এইটাকে লিখছি মাইনাস 4bc। তারপরে দেখো এইটাকে লিখছি প্লাস 4b স্কোয়ার সমান সমান 0। এবারে ভালো করে তোমরা দেখবে, এ প্লাস সি হোল স্কোয়ার যেমন আছে আছে। এবারে আমরা কমন নেব এই দুটো জায়গা থেকে। কি কমন নেব, দেখো এখানেও রয়েছে 4, এখানেও রয়েছে 4, এখানেও দেখো রয়েছে বি, এখানেও রয়েছে বি, তাহলে আমরা কমন নেব কি 4b। তাহলে 4 আর বি এখান থেকে কমন গেলে পড়ে থাকবে কি এ, তাহলে আমরা লিখব এ, এই মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, এখান থেকে 4 আর বি যদি কমন যায় তাহলে পড়ে থাকছে কি সি প্লাস। আবার দেখো এখানে কি থাকছে, 4b স্কোয়ার সমান সমান কি থাকছে, 0। ঠিক আছে, তাহলে এত দূর তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে আমি ওপরের অংশটাকে মুছে দিয়ে লিখছি, ওপরের অংশটাকে দেখো আমি মুছে দিচ্ছি। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এবারে এই যে পুরোটা রয়েছে না, এটাকে আমি একটা সূত্রে লিখবো। কীরকমভাবে লিখবো সূত্রতে, খুব ভালো করে দেখো। প্রথমে দেখো কী লেখা রয়েছে, এ প্লাস সি হোল স্কোয়ার। চলো আমিও লিখবো এ প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস
সি হোল স্কোয়ার মাইনাস যেমন আছে দিচ্ছি। এই অংশটাকে একটু পরে লিখছি, আগে এই অংশটাকে লিখে নিই। ঠিক আছে, দেখো কি লেখা আছে, প্লাস 4b স্কোয়ার আছে, তো তাকে আমি এইভাবে লিখছি। 4 মানে কি লিখতে পারি আমরা, 4 মানে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, আর বি এরকমভাবে লিখছি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 0। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের বা এ মাইনাস বি হোল স্কোয়ার যাই সূত্র হোক না কেন, দেখবে আমরা কী লিখি, প্রথমে লিখি এ স্কোয়ার, তারপরে লিখি বি স্কোয়ার, মাঝখানে কী লিখি আমরা 2ab, মাঝখানে লিখি 2ab। তাহলে এখানেও কিন্তু আমরা কী লিখবো 2ab। তাহলে দেখো 2 এ মানে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এই পুরোটা হলো এ, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে 2ab। তাহলে এ মানে আমরা কি লিখবো, এইটাকে লিখবো এই যে এ প্লাস সি। ঠিক আছে, আর বি মানে কি লিখবো, এখানে দেখো রয়েছে 2 লিখলাম, এই যে 2। তারপরে দেখো রয়েছে কি এ মানে এই যে এ লিখলাম, এ মানে এইটা, আর বি মানে কোনটা লিখবো, এবারে 2bটাকে লিখবো। বোঝা গেল, এইভাবে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এখানে যেমন ছিল না এই যে কি ছিল 4b, এই দেখো এখানেও কিন্তু 4b হচ্ছে, দেখো 2 দুগুণে 4, এই যে বি। বোঝা গেল, তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। কার সূত্র, সূত্র হলো কিন্তু এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কাকে লিখবো, এ মানে এইটাকে লিখবো, এই হলো এ, মাইনাস বি মানে কাকে লিখবো, এইটাকে লিখবো, এই হলো এ মাইনাস বি, তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিলাম। বোঝা গেল, তাহলে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 0 তার মাথায় গিয়ে বসলো রুট। তাহলে কত হবে, 0-এর মাথায় যদি রুট বসে, আমি এবার এই সাইড থেকে করছি। ঠিক আছে, এখানে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস সি মাইনাস 2b। তাহলে 0-এর মাথায় রুট হলে কত হবে, 0 হবে। বোঝা গেল, এবারে দেখো এ প্লাস সি যেমন আছে আছে, মাইনাস 2b সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে, প্লাস 2b। এটাই দেখবে অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছি যে 2b সমান সমান এসি। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখে দিচ্ছি, 2bটাকে আগে লিখছি, 2b সমান সমান কি এ প্লাস সি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। পাশে কিন্তু তোমরা লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, কি লিখবে, প্রমাণিত। অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। বইতেও দেখবে এটাই কিন্তু অ্যান্সার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা প্রমাণিত। বোঝা গেল।